আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, ইসআর ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দিব যেটা আপনারা যদি খেয়াল করে শুনেন এবং ভাবেন, আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং অন্তর্চক্ষু খুলে যাবে। তো বিষয়টি হলো, আমি যখন প্রাইভেট পড়াতে যাই তখন পাশের বাসায় শুনি এক মা তার মেয়েকে ইচ্ছে মতন লাঠি চার্জ করতেছে, লাঠি দ্বারা পিটাইতেছে এবং মেয়েটি চিল্লাইতেছে এবং মাকে বলতেছে আমি আর করব না এবং আমি আর তোমার কথা ছাড়া যাব না, এমন এমন কিছু কথা বলতেছে এবং চিল্লাইতেছে। আর মা তাকে প্রচণ্ড জোরে আঘাত করতেছে এবং কথা বলতেছে। তো মেয়েটি কথা শুনে নেয়। বিষয়টি এমন, তো কিসের জন্য এই কাজ করছে, এরকমই পিটাইছে এবং কেন করছে এই বিষয়টি একটু পরে বলছি। আমি বিষয়টা ভিডিও করতে পারি না, তবে অডিও ধারণ করেছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। আসুন সেই অডিও কথাগুলো শুনে আসি। মোবাইল নিয়ে ব্যস্ত, পড়ালেখায় তার কোনো মন নাই, সে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটাই হলো মূল কারণ। তবে কেন, কিসের জন্য, এই মেয়ে সম্বন্ধে আমার কিছু কথা। এই মেয়ে সর্বপ্রথম কি মোবাইল নিজে কিনেছিল এবং সে কিভাবে মোবাইল পেল? আমাদের মতন পিতা মাতারাই তো তার হাতে তুলে দিয়েছে মোবাইল, আর তাকে মোবাইল দিয়ে মোবাইল আসক্ত করেছে, তাই সে মোবাইল আসক্ত হয়েছে। আর মোবাইল আসক্ত হওয়ার কারণে লেখাপড়া থেকে একটু দূরে চলে এসেছে, আর সেই কারণেই এখন লেখাপড়া আর ভাল লাগে না, মোবাইলের প্রতি আসক্ত 100%। তাই লেখাপড়া ভাল লাগে না, সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। সে ছোট অবস্থাতেই এই অভ্যাসটা করেছে। খাবার খাইতে গেলে মোবাইল দেখাইয়া, খাবার খাইতে গেলে টিভি দেখাইয়া, কম্পিউটার দেখাই, যেটাই হোক না কেন, কম্পিউটার, টিভি, মোবাইল, যে মাধ্যমেই হোক না কেন, আপনি টিভি দেখাইছেন, মোবাইলের অভ্যাস করেছেন, টিভির অভ্যাস করেছেন। অতএব বিষয়টা হলো যে আমরা যে ভুল কাজটা করি, সেই জন্য এই সন্তানরা সেই ভুল পথে যাওয়ার একমাত্র মাধ্যমই হলাম আমরা। সন্তানরা যে খারাপ হয়, খারাপের মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা ভুল কাজ করে, তাই ভুলের শিকার হয় সন্তান। একটা কথা আছে, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। বিষয়টা কিন্তু একদম বাস্তব। আপনি কাঁচা অবস্থায়, ছোট অবস্থায় মোবাইল হাতে তুলে দিয়েছেন, এই বিষয়টা তার অন্তরে গেঁথে গেছে। এখন আর মোবাইল তার হাত থেকে ছাড়ানো যাবে না। আপনি যদি মোবাইল না দিতেন, মোবাইল না দিয়ে আপনি সেইভাবে গড়ে উঠাইতেন মোবাইল ছাড়া, তাহলে সেইভাবেই ওই মেয়েটি, ছেলেটি গড়ে উঠত, আর সে অবশ্যই ভালো থাকতো, ভালো একটা চরিত্রবান হতো। আর যখনই সে মোবাইল হাতে পেয়েছে, তখন তার চরিত্রটা খারাপ হইতেছে আস্তে আস্তে, এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে একটা পর্যায়ে সে সম্পূর্ণ খারাপ পথে চলে যায়। এটা হলো বাস্তবতা। বাস্তব জীবনে অনেক জায়গায় শোনা গেছে, দেখা গেছে যে এই মোবাইলের কারণে জীবন গেছে অনেক ছেলেমেয়ের। এটা আপনারাও শুনছেন, আমরাও জানি। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ছেলে মেয়েকে ছোট অবস্থায় গড়ে উঠাবো। ছোট অবস্থায় যদি ছেলে মেয়েকে গড়ে ওঠাই,
ভালোভাবে, তাহলে বড় হলেও সেই চরিত্রগুলো ওর অন্তরে গাঁথা থাকবে, ওর মাথায় থাকবে। আর যদি ছোট অবস্থায় খারাপ অভ্যাস করাই, তাহলে সেই খারাপ অভ্যাসগুলো সারাটা জীবন ওর চরিত্রে মাখা থাকবে, ওর স্মৃতিতে আঁকা থাকবে। অতএব ভালোভাবে গড়লে ভালো কিছু আশা করা যায়, খারাপভাবে গড়লে খারাপ কিছুই আশা করা যায়। এটাই হলো বাস্তবতা। তাহলে ওই মেয়েকে মোবাইল দিয়েছে মা বাবা, নিষেধ করে নেয়, আর এখন যখন দেখে খারাপ হয়েছে, এখন সে মোবাইল ছাড়াইতে চাইতেছে, আর বলতেছে তোর লেখাপড়া লাগবে না, মোবাইল নিয়ে চল। তাহলে কোনো অবস্থায় পারতেছে না যে মোবাইলটা ছাড়াইতে। তাহলে ভুল কাজটা করছে কারা? পিতা মাতা করছে, ওই সন্তানের তো দোষ নেই। সন্তান তো আগে চায় না, সন্তানকে তুমি দিয়া তারপরে আসক্ত করছো, এখন সে চাইতেছে, এখন সে মোবাইল ছাড়া চলে না। অতএব ভুল কাজ আমরা করি, সেইটার শিকার সন্তান হয়, আর এভাবেই আমাদের সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।